ধূসর মেঘে ঢাকা এক রহস্যময় পাহাড়, আর তার চূড়ায় দাঁড়িয়ে থাকা অভিশপ্ত কালো পাথর। গ্রামের মানুষ বিশ্বাস করত, সেই পাথরের ভেতরে বন্দী রয়েছে শত শত মৃত আত্মা এবং এক ভয়ঙ্কর তান্ত্রিকের অশুভ শক্তি। কিন্তু কয়েকজন সাহসী তরুণ যখন কৌতূহলের বশে সেই পাহাড়ে পা রাখে, তখন শুরু হয় এক বিভীষিকাম যাত্রা। রাতের অন্ধকারে জেগে ওঠে মৃত্যু পাথর, আকাশ থেকে যায় ধূসর মেঘে, আর চারদিকে প্রতিধ্বনিত হয় অশরীরীদের আর্তনাদ। তারা কি পারবে এই অভিশাপ থেকে মুক্তি পেতে, নাকি চিরতরে হারিয়ে যাবে অন্ধকারের রাজ্যে? শুনুন, ধূসর মেঘে ঢাকা ভয়ঙ্কর পাথর, ভূত কুয়াশা পাথর। বর্ষার শেষ দিক, আকাশ জুড়ে ধূসর মেঘের ঘন স্তর, সূর্যের আলো যেন পৃথিবী থেকে হারিয়ে গেছে। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের নাম ছিল কালীগঞ্জ। গ্রামের চারপাশে ঘন জঙ্গল আর ছোট ছোট পাহাড়ে ঘেরা এলাকা। সেই পাহাড়ের চূড়ায় ছিল একটি বিশাল কালো পাথর, যাকে সবাই মৃত্যু পাথর বলে চিনত। গ্রামের বৃদ্ধরা বলতো, বহু বছর আগে সেই পাথরের নিচে এক ভয়ঙ্কর অভিশাপ চাপা পড়ে আছে। সন্ধ্যার পর কেউ সেখানে গেলে আর ফিরে আসে না। যারা ফিরে এসেছে তারা পাগল হয়ে গেছে। কিন্তু আধুনিক যুগের মানুষ এসব গল্পে বিশ্বাস করে না। রাহুল, শুভ, রিমা এবং সোহেল, চার বন্ধু শহর থেকে ঘুরতে এসেছিল কালীগঞ্জে। গ্রামের লোকেরা তাদের সতর্ক করেছিল। এক বৃদ্ধ বললেন, বাবারা, সন্ধ্যার পর ওই পাহাড়ে যেও না। ধূসর মেঘ নামলে পাথর জেগে ওঠে। শুভ হেসে বলল, এখনও এসব ভূতের গল্পে মানুষ বিশ্বাস করে? বৃদ্ধের চোখে অদ্ভুত ভয় ফুটে উঠল। বিশ্বাস না করলে কাল রাতেই বুঝবে। চার বন্ধু বৃদ্ধের কথা উপেক্ষা করল। সেদিন সন্ধ্যার দিকে তারা পাহাড়ের দিকে রওনা দিল। পাহাড়ের পথটা ছিল ভীষণ নির্জন। চারপাশে অদ্ভুত নীরবতা, কোনো পাখির ডাকও শোনা যাচ্ছিল না। যত তারা ওপরে উঠছিল, আকাশের ধূসর মেঘ তত ঘন হয়ে উঠছিল। অবশেষে তারা সেই বিশাল কালো পাথরের সামনে এসে দাঁড়াল। পাথরটা যেন কোনো মানুষের তৈরি নয়, অদ্ভুত আকার। এর গায়ে অজানা ভাষার মতো কিছু চিহ্ন খোদাই করা ছিল। রিমা ফিসফিস করে বলল, কেমন যেন ভয় লাগছে। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। এক মুহূর্তে চারপাশ অন্ধকার হয়ে গেল। আকাশের ধূসর মেঘ যেন পাথরের মাথার ওপর ঘুরপাক খেতে লাগল। তারপর পাথরের ভেতর থেকে ভেসে এল এক বিকট কান্নার শব্দ। চারজনই থমকে গেল। শুভ বলল, কে ওখানে? কোনো উত্তর নেই, কিন্তু শব্দটা আরও কাছে আসতে লাগল। হঠাৎ রাহুলের টর্চের আলো পাথরের ওপর পড়তেই দেখা গেল, চিহ্নগুলো নড়ছে, যেন জীবন্ত কিছু। রিমা চিৎকার করে উঠল। পাথরের গায়ে থাকা চিহ্নগুলো ধীরে ধীরে মানুষের মুখে পরিণত হচ্ছে। শত শত মুখ, সব মুখের চোখ বন্ধ। কিন্তু কয়েক সেকেন্ড পর সব চোখ একসাথে খুলে গেল। লাল জ্বলন্ত চোখ। চার বন্ধু ভয়ে দৌড়ে পালাতে শুরু করল। ঠিক তখনই পাহাড় কেঁপে উঠল। মাটির নিচ থেকে শোনা গেল গর্জন। পাথরের নিচে বিশাল একটা ফাটল তৈরি হলো, আর সেই ফাটল থেকে বেরিয়ে এল এক কালো ছায়া। ছায়াটার কোনো নির্দিষ্ট আকৃতি ছিল না, কখনো মানুষ, কখনো পশু, কখনো শুধু ধোঁয়ার মতো। তার দুটো চোখ জ্বলছিল আগুনের মতো। ছায়াটা ধীরে ধীরে বলল, এত বছর পর নতুন আত্মা। চার বন্ধু আতঙ্কে জমে গেল। ছায়াটা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তারপর সোহেলের পেছনে দেখা দিল। সোহেল ঘুরে তাকাতেই ছায়াটা তার গলা চেপে ধরল। সোহেলের চিৎকার পাহাড় কাঁপিয়ে দিল। এক সেকেন্ড পর সে অচেতন হয়ে পড়ে গেল। রাহুল ও শুভ তাকে টেনে নিয়ে দৌড়াতে লাগল। কিন্তু পথ যেন বদলে গেছে। যেদিকেই যায়, আবার সেই পাথরের কাছেই ফিরে আসে। মনে হচ্ছিল তারা এক অভিশপ্ত বৃত্তের মধ্যে আটকে গেছে। এদিকে ধূসর মেঘ আরও ঘন হয়ে চারপাশ ঢেকে ফেলল। হঠাৎ মেঘের মধ্যে অসংখ্য মানুষের ছায়া দেখা যেতে লাগল। তারা সবাই যেন বাতাসে ভেসে আছে। কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে, কেউ শুধু তাকিয়ে আছে। রিমা কাঁদতে কাঁদতে বলল, আমরা এখান থেকে বের হতে পারবো না। ঠিক তখনই দূরে একটি মশালের আলো দেখা গেল। এক বৃদ্ধ পাহাড়ের দিকে এগিয়ে আসছেন। তিনি গ্রামের সেই বৃদ্ধ। বৃদ্ধ চিৎকার করে বললেন, ওই পাথরের দিকে তাকিও না। চারজন দৌড়ে তার কাছে গেল। বৃদ্ধ বললেন, তোমরা অভিশাপ জাগিয়ে তুলেছ। রাহুল কাপা গলায় জিজ্ঞেস করল, ওটা কি? বৃদ্ধ গভীর শ্বাস নিলেন। 200 বছর আগে এই পাহাড়ে এক তান্ত্রিক বাস করত। সে অমরত্ব পাওয়ার জন্য শত মানুষের আত্মা বলি দেয়। পরে গ্রামের লোকেরা তাকে হত্যা করে এই পাথরের নিচে বন্দি করে।
কিন্তু তার আত্মা এখনো বেঁচে আছে। হঠাৎ আকাশে বজ্রপাত হলো, এক বিকট হাসি চারদিকে প্রতিধ্বনিত হলো। হা হা হা, পাথরটা ফেটে যেতে শুরু করল। বৃদ্ধ আতঙ্কে বললেন, ও বেরিয়ে আসছে। পরক্ষণেই পাথরের ভেতর থেকে বেরিয়ে এল বিশাল এক কালো অবয়ব। তার শরীর জুড়ে অসংখ্য মুখ, প্রত্যেক মুখ থেকে কান্নার শব্দ বের হচ্ছে। চারপাশের গাছপালা শুকিয়ে যেতে লাগল, মাটি কালো হয়ে গেল। বৃদ্ধ তার গলায় থাকা তাবিজ খুলে পাথরের দিকে ছুঁড়ে মারলেন। তাবিজ থেকে তীব্র আলো বের হলো। ছায়াটা ভয়ঙ্কর চিৎকার করল, কিন্তু কয়েক সেকেন্ড পর আলো নিভে গেল। তাবিজ ভেঙে মাটিতে পড়ে রইল। বৃদ্ধ হতাশ হয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন। ঠিক তখনই রিমার নজরে পড়ল পাথরের গায়ে খোদাই করা একটি চিহ্ন। সেটা অন্যগুলোর মতো নয়, চিহ্নটির চারপাশে নীল আলো জ্বলছিল। রিমা চিৎকার করে বলল, ওই চিহ্নটা। বৃদ্ধ তাকিয়ে বললেন, ওটাই বন্ধনের চিহ্ন। ওটা ধ্বংস করতে পারলে অভিশাপ শেষ হবে। কিন্তু সেই চিহ্ন ছিল ছায়াটার পেছনে। সেখানে পৌঁছানো মানে মৃত্যুর মুখে যাওয়া। শুভ সাহস করে এগিয়ে গেল। ছায়াটা তাকে দেখতে পেয়ে আক্রমণ করল। এক ঝটকায় শুভ দূরে ছিটকে পড়ল। তার কপাল ফেটে রক্ত বের হতে লাগল। তবুও সে উঠে দাঁড়াল, দৌড়ে গিয়ে পাথরের ওপর লাফ দিল। তার হাতে ছিল লোহার একটি রড। সে সমস্ত শক্তি দিয়ে রডটা সেই নীল চিহ্নে আঘাত করল। প্রথম আঘাতে কিছু হল না, দ্বিতীয় আঘাতে পাথরে ফাটল ধরল, তৃতীয় আঘাতে ধাম, চিহ্নটা ভেঙে গেল। মুহূর্তেই আকাশ কেঁপে উঠল, পাহাড়ের ওপর ঘূর্ণিঝড় তৈরি হল। ছায়াটা বিকট চিৎকার করে উঠল। তার শরীরের অসংখ্য মুখ একসাথে চিৎকার করতে লাগল। তারপর ধীরে ধীরে সব মুখ মিলিয়ে যেতে শুরু করল। ধূসর মেঘ ভেঙে আলো বেরিয়ে এল। ছায়াটা শেষবারের মতো বলল, আমি আবার ফিরব। এরপর সে অদৃশ্য হয়ে গেল। চারপাশে নেমে এল নিস্তব্ধতা। পাহাড় শান্ত হয়ে গেল। চার বন্ধু হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। তারা ভেবেছিল সব শেষ, কিন্তু সত্যিকারের ভয় তখনও বাকি ছিল। পরদিন সকালে তারা পাহাড় ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিল। সোহেল হঠাৎ বলল, তোমরা কি জানো, কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। সবাই তার দিকে তাকালো। স্বপ্নে দেখলাম একটা ধূসর মেঘ আমার পেছনে আসছে। বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, তাহলে অভিশাপ পুরোপুরি শেষ হয়নি। সোহেল অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে? বৃদ্ধ উত্তর দিলেন না। তিনি শুধু সোহেলের পেছনে তাকিয়ে রইলেন। চারজনও পেছনে ঘুরে তাকালো। দূরের পাহাড়ের চূড়ায় সেই ভাঙা পাথরের জায়গায় আবার একটি কালো পাথর দাঁড়িয়ে আছে, আর তার মাথার ওপর ঘুরছে এক টুকরো ধূসর মেঘ, যেন নতুন শিকারের অপেক্ষায়। কালীগঞ্জ গ্রাম ছেড়ে চার বন্ধু